এখানে আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আটার মধ্যে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটার রুটি করতে অনেক সময় অনেকেই ভালো করে আটাটা মাখেন না। সেটা কিভাবে মাখলে খুব সুন্দর পাতলা রুটি এবং ফোলা ফোলা রুটি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অল্প করে জল নিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আটাটা এমন মাখা হবে যে খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও হবে না। এখানে অল্প অল্প জল নিয়ে আমি মেখে নিয়েছি। আর একটু নরম করার জন্য সামান্য একটু জল হাতে নিয়ে আবারও একটু আটাটা মেখে নিচ্ছি। এরপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম এবং ছোলার ডালটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তরকারিটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে কড়াই গরমে বসিয়ে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কাও এখানে দিলাম ফোড়নে। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। আর এখানে কিছুটা আদা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজা ভাজা করেই টমেটোর কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি কালো জিরে কিন্তু খুব বেশি ভাজলে পুড়ে যাবে এবং তরকারিটা তেতো হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আরেকটু তেল দিয়ে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বাদবাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু হিং দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা জলসহ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম স্বাদটাকে আরও বেশি ভালো করার জন্য, আর গরম মশলা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিয়ে আমি রুটি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে চাটু গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি। একদম হালকাভাবে একটু ভেজে নেব, যেন খুব বেশি কড়া করে কিন্তু সেঁকে নেব না। এরপর রুটিটাকে আমি সেঁকে নিচ্ছি। দেখুন কেমন ফোলা ফোলা রুটি হয়েছে। এইভাবে প্রত্যেকটা রুটি আমি সেঁকেছি। এখানে তরকারি আর রুটিটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আর এখানে একটু গাজরের হালুয়া করেছিলাম। আমি সেই গাজর হালুয়ার রেসিপিটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আমি যেভাবে রুটি এবং তরকারিটা করলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। এরকম রেসিপি আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।